এখন আমি জয়রামবাটি মাতৃমন্দিরে মায়ের বাড়িতে আছি। দেখুন, অগণিত ভক্ত কিন্তু মায়ের প্রসাদ গ্রহণ করে এখানে মায়ের বাড়িতে থাকছেন, মায়ের পূজা দেখছেন। সেই মায়ের বাড়ির সেই বৃহৎ ভাণ্ডারটা আমি একটু দেখাচ্ছি। আজকে যদিও প্রচণ্ড গরমের কারণে তুলনামূলকভাবে ভক্তের সংখ্যাটা কম। দেখুন, আমি সেই বৃহৎ ভাণ্ডার বা মায়ের প্রসাদ যেখানে দেওয়া হয় সেই অংশটুকু একটু দেখাচ্ছি, যেখানে একসাথে বসে প্রায় 2000 মানুষ একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। সেই প্রসাদ পাওয়ার জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা, কিন্তু ফাঁকা হলেও কিন্তু কিছু মানুষ বসে এখন মায়ের প্রসাদ গ্রহণ করছে। আমি সেই অংশটুকু একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এ এক অপূর্ব দৃশ্য। এই দৃশ্য সচরাচর সবসময় তো দেখা যায় না। মায়ের অগণিত সন্ততিরা তারা সকলেই এসেছে মায়ের বাড়িতে আজকে অক্ষয় তৃতীয়া, মাকে দর্শন করে মায়ের অন্নভোগ গ্রহণ করবে। মানে এক দারুণ ব্যাপার। দেখুন, আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই সেই ভক্তরা কিন্তু প্রসাদ গ্রহণ করছে। ভক্ত সন্তানরা কিন্তু মায়ের প্রসাদ গ্রহণ করছে। দেখুন কি অপূর্ব দৃশ্য। দেখুন, অবারিত দ্বার। মায়ের বাড়িতে যারাই আসবে তারাই কিন্তু এই প্রসাদ পাবে। এখান থেকে কেউ প্রসাদ না পেয়ে কিন্তু ফিরে যাবে না। পূজনীয় মহারাজরা আছেন আমাদের জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজরা, ওনারা কিন্তু প্রতিটি ভক্তের উদ্দেশ্যে এই প্রসাদের ব্যবস্থা করেছে। সকলেই কিন্তু অত্যন্ত তৃপ্তি সহকারে, আনন্দ সহকারে কিন্তু তারা প্রসাদ গ্রহণ করছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, অপূর্ব দৃশ্য। এই দৃশ্য ইতিপূর্বে খুব একটা আপনারা দেখতে পাবেন না। আমি দেখাচ্ছি। দেখুন, সেই প্রসাদ পাওয়ার সেই অপূর্ব মুহূর্তটা। সকলেই আসুন, মায়ের বাড়িতে প্রসাদ গ্রহণ করে যান। শুভ অক্ষয় তৃতীয়া।